শ্রুতি নাটক পাকা দেখা, রচনা স্বপন গাঙ্গুলি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন, গত পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, আমার নম্বর পেলেন কোত্থেকে? কেন? আপনার মা সেই দিনই তো আমাকে আপনার সেল নম্বর দিয়ে বলেছিলেন, তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তুমি বলে নিতে পারো। জানেন তো, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? না মানে আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অধ্যায় নিয়ে বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। তা বেশ, তো বলুন না। মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না, আমি বরং একদিন আপনার বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো, লোকে ভাবার কি আছে? আপনিও তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা ভালোই হয়েছিল। ইলিশটা কিন্তু গঙ্গার ছিল। 1700 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ছি ছি ছি, এত সবের কি দরকার ছিল বলুন তো? আরে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকায় খরচ হয়েছে। যাকে বলুন তো কবে যাব? আমি মানে বলছিলাম কি, এই আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টে বসে। কেন, কি হলো? না, তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো এডিশন অল্টারেশন করতে হয়। ও মানে আপনি বলছেন আপনি তাহলে আসবেনই? আসবই। বেশ, রোববার আসুন। ইম্পসিবল। কেন? রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং 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 হ্যাঁ, শনিবার যাব। শনিবার? শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বইয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন কেন? আপনারা যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ, জানেন তো, আমার তাদের খুব পছন্দ হয়েছিল আমাকে। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছেন। কি কাণ্ড বলুন তো! টাকা নিলেই সমস্যা মিটে যেত। বাবা কোথায় গাড়ি দেখতে যাবে বলুন তো? সেজন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন কিন্তু। ও ভালো কথা। চিকেন টিকেন করবেন না? কেন কেন, চিকেনে আবার কি অসুবিধে? আমি মাটনটাই বেশি প্রেফার করি। ওহো, আপনার বাড়ির সামনে তো আবার মানিকতলা বাজার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখবেন তো কাকড়া পাওয়া যায় কিনা। ক্যাকড়া? কাকড়া কাকড়া। ও ও ও, আপনার ঝাগড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের গল্প করেছিলেন। পার্শে মাছের ঝাল খাবো কিন্তু। এবার রাখি। হ্যালো 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 হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি। শুভরাত্রি। বাবা, আপনি কিরকম দেখছি আমার নামের পাশে রাত্রিটাও জুড়ে দিলেন। ও, আপনার নাম শুভ? এ বাবা, ভুলে গেছিলাম। তা রাত্রিরে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রেই পাওয়া যাবে। বিষম খেলেন, আরো কত কি যে খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে, আমার ঘরে।
হ্যাঁ, খুলছি খুলছি। আসবো? আরে আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? রবীন্দ্র ওই একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক কেন করবেন। কেন উচ্চারণের আবার কি হলো? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। আরে এক্সাইটমেন্টে আমার এরকম হয় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। হ্যাঁ জানেন তো, আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরানো। তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আচ্ছা আপনার মা কোথায়? আবার মাসি? মাসি? না না, মানে আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আমার পাশে মাছে ঝাল। আরে না না না, চিন্তা করবেন না, মা সব রান্না বান্না করেই গেছেন। চলুন, আসুন আসুন, বসা যাক। চলুন। আপনি সেদিন এক্সাক্ট মাইনেটা বলেননি তো? ওই কেটে কুটে 57,000 পে স্লিপ আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানি শেয়ার আছে? বাবা, আপনি তো দেখছি একেবারে অফিস ইন্টারভিউ করছেন। কেন? আপনার মাও কিন্তু আমাকে সেদিন কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে হ্যাঁ। যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভাঙছে, হ্যাঁ? আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? আমি কি করে বলবো বলুন তো? আমার মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটির প্রয়োজন। মানে জানেন তো, আমার না নাইট ডিউটি আছে। বাবা বাবা বাবা, ফুল মার্কস। হ্যাঁ জানেন, মার্ক সাহেবেরও মত তাই। আচ্ছা, আপনি কি একটু শরবত খাবেন? বুড়ি 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 বুড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু আরে আরে আরে, পাঞ্জাবি দিয়েছেন? আরে কি করছেন? কি মুশকিল! না, কি করছেন? লজ্জার কি আছে? আরে লজ্জার কিছু নেই, বাড়িতে কেউ নেই তো। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে আমার চুলটা খুলে দেখবার জন্য বলেছিলেন? না না, বিশ্বাস করুন, আমি কিন্তু কোন রকম ইশারা কিচ্ছু করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। জানেন তো, আমি না এর জন্য খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি কিছু জানার থাকে জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা ঘুরে দেখা যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন। এই যে এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার। ভালো লেগেছে আপনার? খুব সুন্দর সাজানো। আচ্ছা, আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ হ্যাঁ, জানেন তো, আমার না বই পড়ার খুব ঝোঁক। ওই ওই হলুদ রঙের রচনাবলীটা কটা খণ্ড বলুন তো? ওগুলো ওই ওই মানে ওই 10-12টা হবে বোধহয়। আগে না না, ওখানে 15টা খণ্ড আছে। ও, এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। এইটা দেখছেন, এটা হলো আমাদের কমন স্পেস। মানে এখানে ধরুন এই টিভি দেখা, খাওয়া দাওয়া, এই সব। না 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 না, কেন? এই স্পেসটা পার্টিকুলারলি এই স্পেসটা আরো বাড়াতে হবে। মানে আপনি বলছেন যে এই স্পেসটা? হ্যাঁ, এইখানেই তো আমি নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। আরে না 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 না, ওতে কোনো অসুবিধা হবে না। বরং এক কাজ করলে হয়, এই যে সামনের এই দেওয়ালটা দেখছেন, এই দেওয়ালটা ভেঙে দেবো। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন না, আমরা এই বারান্দাটাই একটু দাঁড়াই। সে কি বেডরুম দেখাবেন না? হ্যাঁ, এখনই বেডরুম দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেব। কিছুই নতুন চমক টমক নয় শুভ বাবু। হ্যাঁ, কিছু বললেন? কই না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন। এই যে এই হলো আমার বেডরুম। আরে মশাই, কি হলো?
আপনি যে 6-7 খাট চাইলেন, হ্যাঁ কোথায় প্লেস করবেন? কেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গায় থাকবে না, সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে। কিন্তু কি মুশকিল, বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? না। উফ মাই গুডনেস, আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাবেন? আরে দূর, কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। তবে এক কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের ওপাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘর দেখবেন না? না, যেখানে আমি কোনোদিন ঢুকবো না সেই ঘর আমি দেখতে চাই না। আচ্ছা, আপনার খিদে পাইনি? হ্যাঁ, এবার খাবো, চলুন টেবিল সাজায়। মানে আপনার অসুবিধা হচ্ছে তাই না? কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝে কেউ থাকবে না। না? আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো। আরেকটা মাছ দিন। না, আপনি বরং আরেকটা নিন। না 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 না, আমার ভীষণ পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, মানে আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো এত রোমান্টিক লাগছে না কি বলবো। হ্যাঁ, কিরকম মনে হচ্ছে যেন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই না? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা এলো কোত্থেকে? বাগান টাগান নেই? ও আচ্ছা, বাচ্চা হলে হ্যাঁ, বড় ছাদ আছে, ছাদে খেলবে। বাবা কি আওয়াজ করে খাই রে বাবা। উফ, আস্তে খান না, এত তাড়াতাড়ি খাবেন না তো। সবকিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের হাতের রান্না খুব ভালো, তবে আঙ্গুল চাটবেন না প্লিজ। না মানে ওই যে চাটনিটা। আমাদের বিয়েটা হবে না। না কেন? না মানে সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর, জানেন তো আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক বামাক্ষেপার মূর্তিকে। এবার আমি চলি। আরেকটা কথা, হ্যাঁ। শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, এই একটা ব্যাপারে অন্তত মিল পাওয়া গেল আমার সঙ্গে। আচ্ছা, আপনি খাওয়ার পর কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন তার যখন সানাই বাজবে তখন। নিশ্চয় নন্দিতার ফোন। বড্ড ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে মানে পাকা কথার দিন। মাকে দেবো? না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কেমন কাঁপছে? সারা শরীর কাঁপছে। আপনাকে যে কি করে দেখাবো। প্রবলেমটা কোথায়? আমার পেটটা খারাপ। না মানে আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি আপনার পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। গলায় কি হলো? না, সেরকম কিছু না। আচ্ছা, আপনি কি ঠিক করলেন? আসলে জানেন তো, আমি না নানা ভাবে সব দিকটা ভেবে দেখলাম, হবে না। অনেক ভেবে দেখলাম, জানেন তো, কিছুতেই হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? কি আর আমাদের বিয়ে? এ বাবা, আমি তাই বলেছি নাকি? এই ছেলে না কিচ্ছু বোঝে না তো। আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব না। হুররে! আস্তে, মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না মানে ওই তুমি লজেন্স খুব ভালো, আপনাকে বিয়ের পর খাওয়াবো। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকেই। আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। আসলে কি জানেন তো, ওভার স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। কিন্তু শর্মিলা বামাক্ষেপা নয়, মনে থাকে জানো? হ্যাঁ, তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে যে।
কিন্তু কই, আমি তো শুনতে পাচ্ছি না। বুকের মধ্যে কান পাতুল। রিসিভারে যে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। হ্যাঁ, এইবার বুঝেছি। জানেন তো, আমার বুকেও সানাই বাজছে। হ্যাঁ, নয়, হ্যাঁ। নমস্কার।